আসলে খরচটা অনেকটাই সাশ্রয়, এটা হচ্ছে আরও বেশি সুবিধা। এবারের গণট্যুরে পুরীর ভিডিওতে আপনারা দেখেছেন প্রথম দিন পৈলান দিয়ে শুরু হয়ে পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি এই সমস্ত জায়গাগুলি ঘুরে আমরা পুরীতে পৌঁছেছিলাম। যদি আপনারা সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে দেখে নেওয়ার জন্য একান্ত অনুরোধ রইল। আজকের পর্বে থাকছে পুরী সাইট সিইং গণট্যুরে ঠিক কিভাবে হয়। পুরীতে এসে প্রথম দিনেই আমরা গিয়েছিলাম মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে। আর আজ পুরীতে শেষ দিন, এই শেষ দিনে থাকছে পুরীর বাদবাকি অংশটুকু। আজকে আমরা যাব অন্নপূর্ণার মন্দির হয়ে নববৃন্দাবন হয়ে 108টা শিব মন্দির, শিবলিঙ্গ মন্দির, ওটার থেকে হয়ে পিসি বাড়ি, মাসির বাড়ি, 18 নালা, তারপরে সোনার গৌরাঙ্গ, এই মোটামুটি এইগুলো নিয়ে। এইমাত্র আপনারা শুনলেন যে আজ আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। গাড়ির কর্তৃপক্ষ থেকে এই কাকাবাবু আমাদেরকে কিন্তু সঙ্গে করে আজকে ঘোরাবেন। সবাই এবার এক জায়গায় হয়ে গেছে, গাড়িগুলো এসে গেছে, গাড়িতে সবাই উঠছে, আমরাও উঠবো। প্রত্যেকটা গাড়ির ভাড়া পড়ছে 1000 টাকা, ধরে হচ্ছে আপনার 10 জন, অর্থাৎ মাথা পিছু 100 টাকা করে পড়বে। এটাই হলো গণট্যুরের সুবিধা। 1000 টাকার এই গাড়িটি 100 টাকায় মাথা পিছু হয়ে গেল। যদি আমরা একটা ফ্যামিলি আসতাম তাহলে একটা গাড়ি বুক করতে গেলে কিন্তু আপনাকে 1000 টাকা দিতে হতো। আমাদের সব থেকে খুদে সদস্য হলো এই পুচকু, ক্যামেরায় পোস্ট দিতেই চাইছে না। এদিকে এদিকে একটু তাকাও, কখন বের মারছে, তার কমপ্লেন চলছে এখন। বাচ্চাদের খামখেয়ালি বানা, ওরা কখন তাকাবে না সব পুরোটাই নির্ভর করে ওদের মাইন্ডের ওপর। একের পর এক গাড়িগুলো ভর্তি হচ্ছে, আমরা একটু ওয়েট করছি, শেষের দিকে উঠবো, সবাই উঠে যাক তারপর। আমরা ছিলাম একদম শেষের গাড়িতে, তাই সবাইকে গুছিয়ে নিয়ে চললাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রচুর আনন্দ, যেহেতু এই গণট্যুরে ঘুরতে এসে এই প্রথম আমরা সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছি। গাড়িতে আমরা উঠে পড়েছি, সব গাড়িগুলো একসঙ্গে ছেড়েও দিয়েছে, কিন্তু গণট্যুরে আসলে যেটা লক্ষ্য রাখতে হয়, আপনারা যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়ির মানুষগুলোকে একটু চিনে রাখবেন, না হলে সবাইকে না চিনে রাখলে বেরোনোর সময় অসুবিধা হয়ে যাবে। 2 জন আসবে, 3 জন আসবে না, তখন গাড়ি ছাড়তেও দেরি হবে, তাতে ঘোরার সমস্যা হবে। শুধু এইটুকু খেয়াল রাখলেই হবে। আমরা উঠছি এখন জাপানিজ টেম্পল, আমাদের প্রথম স্পট আজকে। এখানে যতজন পর্যটক আছে সবাই কিন্তু আমাদের গাড়ির লোক, পুরো মন্দির চত্বরটা ভর্তি হয়ে গেছে। জাপানিজ টেম্পলে ওঠার সময় দেখবেন বাদিকে পাথরের মূর্তি খোদাইয়ের কাজ চলছে। এখানে পাথর কেটে বিভিন্ন রকমের মূর্তি বানানো হচ্ছে এবং পাশে এখানে বিক্রিও করা হয়। আবার একত্রিত হয়ে চললাম পরের গন্তব্যে। তবে হ্যাঁ, সকালবেলা কিন্তু আমরা না খেয়ে বেরোইনি। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই বেরিয়েছি, না হলে ঘুরতে ঘুরতে আমাদের হোটেলে ফিরতে দুপুর হয়ে যাবে, প্রচণ্ড খিদে পেয়ে যাবে। পুরীতে গুন্ডিচা মন্দিরের সামনে এই জায়গাটি হলো বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি বাবুঘাট, ধর্মতলা এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এসি, নন এসি সব রকম বাসই পেয়ে যাবেন। এবার আমাদের দ্বিতীয় গন্তব্য মাসির বাড়ি, যে মাসির বাড়িতে ভগবান জগন্নাথের রথযাত্রার সময় এসে 1 সপ্তাহ থাকেন। পর্যটকদের আগে এখানে ঢুকতে দেওয়া হতো, কিন্তু এখন আর দেওয়া হয় না, সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কেবলমাত্র রথযাত্রার সময় দরজা খোলা হয়, ভগবানকে প্রবেশ করানো হয়। আমাদের গণট্যুরে সাইট সিইং করার জন্য মোট 4 থেকে 5টা গাড়ি বেরিয়েছিল। সবকটা গাড়ি কিন্তু এখন ছন্নছাড়া হয়ে গেছে, আবারও কোনো এক সময় এক জায়গায় হবে। এর পরের গন্তব্য আমাদের চন্দন সরোবরে পিসির বাড়ি। পিসির বাড়িও একইভাবে বন্ধ আছে, ভেতরে কোনো রকমভাবে পর্যটককে আর ঢুকতে দেওয়া হয় না, তবুও বাইরে থেকে একটুখানি ঘুরে যাওয়ার জন্য এসেছিলাম।
কোভিডের পর থেকে এই চন্দন সরোবরে পিসির বাড়ি এবং মাসির বাড়ি এই দুটি জায়গায় বন্ধ থাকে পর্যটকদের জন্য। কোভিডের আগে আমি যতবার পুরী গিয়েছি ততবারই কিন্তু খোলা ছিল এবং ভেতর থেকে সব কিছু ঘুরে দর্শন করে তারপরে ফিরে গেছি। দল ছাড়া হয়ে একটা গাড়ির প্যাসেঞ্জার আমরা চলেছি এখন আমাদের পরবর্তী গন্তব্য জটিয়া বাবার সমাধি। ভেতরে ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো আছে, গেলে মনে হবে আপনার 5টা মিনিট এখানে বসে তারপরে যাই। এখন আমরা এসেছি জটিয়া বাবার সমাধির পাশেই আছে আপনার 18 নালা, যার গল্পটা আপনারা সবাই জানেন। সেই জায়গাটা হচ্ছে আম গাছটার একদম পাশেই, ওই পাশে। যত জায়গাগুলো আছে পুরীতে এখানে সাইট সিনের জন্য সব থেকে এই জায়গাটাও শান্ত জায়গা। আসলে মনে হবে 5টা মিনিট এখানে বসে তারপরে যায়। এই ডান দিকে এই যে ফিটন গাড়ি আছে, এই গাড়িটি ব্যবহার করতেন শ্রী শ্রী কুলদানন্দ স্বামী ব্রহ্মচারী, যার সমাধি এক্ষুনি দেখে এলাম। উনি এই গাড়িটা ব্যবহার করতেন, সেটাকে সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। ঠিক এক্ষুনি যেখানে গেলাম তার উল্টো দিকেই হচ্ছে এটা জটিয়া বাবার আশ্রম। এখানে একটা বকুল গাছ আছে, যেটা সিদ্ধ বকুল বলা হয়। বকুল গাছটা অনেক পুরনো, ডালগুলো পুরো মাটির সঙ্গে বেঁকে বেঁকে একই দিকে গেছে সব ডালগুলো। ঠিক ওই পেছনেই আছে বকুল গাছটা, এখন আমরা সেদিকেই যাচ্ছি। এই গাছটি হলো সেই সিদ্ধ বকুল গাছ, যে গাছটির বয়স আমার জানা নেই, তবে বেশ পুরনো। ছোটবেলা থেকে আমি যেদিন থেকে পুরী যাচ্ছি সেদিন থেকেই এই গাছটিকে দেখি ঠিক এইভাবেই আছে। এই গাছটির পাশেই এই জটিয়া বাবার আশ্রম। এই আশ্রমের ভেতরে কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই, তবে ভেতরের পরিবেশ খুব নিস্তব্ধ এবং শান্ত। এখান থেকে চন্দন সরোবরে পিসির বাড়ি দেখা যায়। আর লাস্টে যেই বলেছি বলে নিয়ে বসে পড়েছি ওইখানটায়, বা খুব মজা হচ্ছে, তো খুব মজা লাগছে তো জলটাতে বলে উল্টে পড়েছি, জলই এরপর আমাদের পরবর্তী গন্তব্য ওঙ্কারেশ্বর মন্দির। এই মন্দিরটি সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন এসেছি শিব মন্দিরে, এরপরে যাব গুপ্ত বৃন্দাবন। এই মন্দিরের ভেতরের কারুকার্যগুলি খুবই সুন্দর, যেগুলি একটু সময় দিয়ে দেখলে ভালো লাগে। এখানে 108টি শিবলিঙ্গ আছে এবং প্রত্যেকটি শিবলিঙ্গের পাশে নাম লেখা আছে। এই নামগুলি পড়ে পড়ে যেতে ভালো লাগে, কিন্তু সময় লাগে অনেকটা। এই জায়গাটি সম্ভবত নতুন করা হয়েছে, কারণ এর আগে আমি যতবার গিয়েছিলাম এই জায়গাটি দেখিনি। বাবা মহাদেবের কাছে আমার একটাই কামনা, জগৎ সংসারের কল্যাণ হোক, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। এই মন্দিরের ডান দিক থেকে আপনি বেরিয়ে আসার সময় দেখতে পাবেন রান্নাবান্নার কাজকর্ম চলছে। যদি অবশ্য দুপুরবেলা যান, আপনি চাইলে এখানে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। কেমন মিষ্টি বলে কচুরি বানা হয়েছে। শিব মন্দিরের পাশে যে ছোট মতো নদী আছে, নদী না কি বলে এটা, এখানে বোটিংও হয় শীতকালে, কিন্তু এখন ওর জলটা টেস্ট করে দেখা হলো। দিদিভাই বলছেন জলটা মিষ্টি, যেহেতু কচুরি বানা হয়ে আছে প্রথমে একটু সন্দেহ হচ্ছিল, সেই জন্য টেস্ট করে দেখতে গেছে। ভেতরে এখানে বাচ্চাদের জন্য দোলনা আছে, স্লিপার আছে। মন্দির থেকে বেরিয়ে এসে একদম ডান দিকে গরু দেখো, গরু কি সুন্দর দেখো, এরকম ধরার মতো টক।
এখন চলে এসেছি আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য গুপ্ত বৃন্দাবন। দেখতেই পাচ্ছেন এখানে সবাই লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছেন। এই লাইনটিতে সমস্ত দর্শনার্থী হলো আমাদের গাড়ির যাত্রী। এখানে এসে সবাই আবার এক জায়গায় হয়েছে। পুরীতে মনে হয় স্ট্যান্ডে যত গাড়ি ছিল, অটো, বেশি গাড়ি আর যত পর্যটক ছিল সব এখানে চলে এসছে। ভেতরে ঢোকার জন্য লাইন দিতে হচ্ছে, যেটা আমি আগে এতবার এসেছি কোনোদিন দেখিনি। জুতো খুলে এখন লাইন দিতে চলেছি। চলো চলো চলো। প্রচন্ড রোদ, তার মধ্যে লাইন ধীরে ধীরে এগোচ্ছে। মাথা মাঠে ঢুকতে লাইন মানে ভাবা যায় না। দুজনের টিকিট মূল্য 20 টাকা, অর্থাৎ জন প্রতি 10 টাকা করে এন্ট্রি ফি। গুপ্ত বৃন্দাবনের ভেতরের এই পরিবেশটি অনেকটাই সুন্দর এবং বেশ অনেকটা জায়গা জুড়ে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ তুলে ধরা আছে। ঘুরে দেখতে আপনার প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে। গ্রহরাজ শনি দেবতার মন্দিরের ঠিক পাশেই আছে এই রাসমঞ্চ। সেই রাসমঞ্চের সামনে বসার জন্য বেশ কয়েকটি চেয়ার করা আছে। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর ক্লান্ত হলে এখানে বসে একটু গাছের ছায়ায় জিরিয়ে নিন, তারপরে আবার বাদবাকি অংশটুকু ঘুরে বেরিয়ে আসুন। ভেতরে ঘোরা আমাদের প্রায় হয়ে এসেছে। চলুন এবার আর একটুখানি ওই পাশের জায়গাটা বাকি আছে, দেখে চলে যাব। ভেতরে ভিড়ভাড়টা মোটামুটি আছে, কিন্তু ভিড় না থাকলে আবার জমে না। ভিড় থাকলে, মানুষের সমাগম থাকলে তবেই ঘুরতে ভালো লাগে। এখানে ভগবানের রূপ দেখে মন ভরে গেল। আমাদের এই বেঁচে থাকা অবস্থায় যা কিছু সবই তো তাঁরই কৃপা। তাই সবাই মিলে একই সঙ্গে বলি একবার হরে কৃষ্ণ। ভেতর থেকে বেরিয়ে এখানে জুতো রেখেছিলাম, জুতো নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আইসক্রিম একটা নেবো। নিয়ে প্রচন্ড গরম তো, তাই গাড়িতে উঠেছি। বেলা অনেক হয়েছে, এখন প্রায় 12টা বেজে গেছে। আমাদের আর একটা স্পট বাকি আছে। আর এই গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠবো, আরও বাদবাকি ফাংশন বাকি আছে আসতে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যেটা, সবার সঙ্গে গ্রুপে আসলে কি হয়, এই যে আমরা 3 জন আছি, 300 টাকায় হয়ে গেছে। একটা গাড়িতে 10 জন মানে মাথা পিছু আপনার পড়ছে 100 টাকা করে। যদি একা আসতেন তাহলে তখন একটা অটো নিলে আপনাকে দিতে হতো 800 টাকা। গ্রুপে আসলে বা কোনো ট্যুরে আসলে খরচটা অনেকটাই সাশ্রয়, এটা হচ্ছে আরও বেশি সুবিধা। এখন ঘড়িতে বাজে 3টে। এখন আমাদের লাঞ্চটা চলছে, মানে আজকে যেহেতু শেষ দিন পুরীতে, তাই স্নান করে সবাই উঠতেই চাইছে না, তাই শেষ দিনে একটু খাওয়া দাওয়া করতে দেরিও হয়ে যায়। পুরীতে মোট 2.5 দিনের মধ্যে 2টো স্নান করার সুযোগ পাওয়া যায়। আর বাদবাকি আগের দিন তো বিকেলে ঢোকা হয়, তাই ওই দিন আর স্নান করা সম্ভব হয় না। খেয়ে দিয়ে এরপরে আমরা মন্দিরে বেরোবো, ইচ্ছা আছে। যতই বেলা হোক আজকে লাস্ট দিন ঘুরে নিতে হবে। আজ খাওয়া দাওয়া সারতে আমাদের বেশ দেরি হয়ে গিয়েছিল। খেয়ে দিয়ে যখন উঠলাম তখন ঘড়িতে বাজে বিকেল 4টে। খাওয়া দাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি মন্দির দর্শনে।
আজ শেষ দিন, তাই মহাপ্রভুর কাছে প্রার্থনা করলাম যে আমি যতদিন বাঁচব যেন প্রতি বছর একবার করে পুরী যেতে পারি। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় মনের কথা শুনে চলবেন।